বেল কে বাজালো? তুমি তুমি এখানে কি করে? গেট তো লক ছিল। দরজার বাইরে তুমি ছিলে নাকি? তুমি তো আমাকে ভুলেই গেছিলে, কিন্তু দেখলে আমি তোমাকে খুঁজে নিয়েছি। আমি তো যে কোনো জায়গা পৌঁছে যেতে পারি। শোনো, আমার বিয়ে হয়ে গেছে, আর যদি আমার স্বামী সব জানতে পেরে যায় তাহলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। তুমি চলে যাও এখান থেকে। হ্যাঁ, আমি জানি যে তুমি বিয়ে করে নিয়েছো আর আমাকে পুরোপুরি ভুলে গেছো, কিন্তু তুমি টেনশন নিও না। আমি তোমার এই বিবাহিত জীবনে কিন্তু আমি যেভাবেই আছি খুশি আছি আমার স্বামীর সাথে। তুমি চলে যাও এখান থেকে। আর তুমি এখানে এসেছোই বা কেন? আমার কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল, সেটাই পুরো করতে এসেছি। কি ধরনের স্বপ্ন? কিছু মনে পড়লো? এসব তোমার ভিডিও? এসব তুমি এখনো ডিলিট করোনি? আমি এটাকে কেন ডিলিট করব? এগুলো তো আমার কাজের জিনিস আর ভালোবাসার স্মৃতি। তাহলে আমি এটা কি করে বলতে পারি? কিন্তু আমি এখন তোমাকে ভালোবাসি না। আমার বিয়ে হয়ে গেছে, তুমি বুঝতে পারছো? আমার আমার স্বামী যদি এসব জানতে পারে তো? তুমি কথাটা বোঝো। যদি আমি এই সব কিছু তোমার বরকে দেখিয়ে দিই না, তাহলে তোমার এই বিবাহিত জীবন খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি এসব কিসের জন্য করতে চাও? আমার কলেজের কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল, সেটাই পুরো করতে এসেছি। বুঝতে পারছো তো তুমি? ছাড়ো আমায়। ভুল আমারই ছিল। আমায় না এই রূপটা তোমাকে আগে দেখিয়ে দেওয়ার উচিত ছিল। যাই হোক, যা হয় ভালোই হয়। আর আমি তোমায় তোমার এইসব কাজের জন্যই ছেড়ে দিয়েছিলাম, কারণ তুমি আমায় ভালোবাসো না, আমার শরীরকে ভালোবাসো। ঠিক আছে, সময় থাকতে বুঝে গেলে তুমি। তাহলে এবার দিয়ে দাও নিজের শরীরটাকে আমাকে। আমি ওটাই নিতে এসছি। তুমি পাগল হয়ে গেছো? আমার স্বামী এসে যাক, তার আগে চলে যাও এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে একটা লোকেশন পাঠাবো। তোমায় ওখানে আসতে হবে দেখা করতে। আমি তোমার সাথে কোথাও দেখা করতে আসবো না। চলে যাও এখান থেকে, তুমি যাও, আর কোনোদিনও আসবে না। হে ভগবান, ও আবার আমার জীবনে চলে এসছে। যদি আমার স্বামী জানতে পেরে যায় তাহলে কি জানে কি হবে। এই শয়তানটা আমার অ্যাড্রেস কি করে জানতে পারলো? কি করে পেছন ছাড়াবো এর থেকে? আরে তুমি এসে গেছো? বসো না। কি হয়েছে আজকে তোমাকে এত ভাবুক লাগছে? না না, ওই বাড়ির কাজ করে একটু হাঁপিয়ে গেছি, তাই সেই জন্যে। দেখো, ও এসছে 2 বছর হয়ে গেছে, আর আমি তোমাকে খুব ভালো করেই জানি যে এত টেনশনে আর চিন্তায় তুমি কোনোদিনও তো থাকোনি। না না, এরকম কোনো ব্যাপার নাই। চলো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। ঠিক আছে, কিছু ব্যাপার তো আছে যাও আমার থেকে লুকাচ্ছে। অঞ্জু, হ্যাঁ,
আরে কোথায় তুমি? তাড়াতাড়ি করো, লেট হচ্ছে আমার। আসছি বাবা। কি হচ্ছে তোমাকে এখন অব্দি এত আপসেট দেখাচ্ছে? না, আমার কিছু হয়নি, সব ঠিক আছে। দেখো, তোমার যদি শরীর ঠিক না থাকে তো তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। না না, সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু দেখে নিও, যদি তোমার কোনো অসুবিধা হয় তো আমাকে বলো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। না, আমি ঠিক আছে, কিচ্ছু হয়নি। যাও, তোমার লেট হচ্ছে। ঠিক আছে। আর হ্যাঁ, যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে ফোন করে দিও। হ্যাঁ, ঠিক আছে। আমার এখন দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। হুম? আরে, এ তো এক্ষুনি গেছিল। কিছু ভুলে গেছে নাকি? আরে, তুমি আবার এসে গেছো? চাওটা কি তুমি? আমি যেটা চাইছি সেটা তুমি ভালো করেই জানো। আরে দাঁড়াও, শোনো, দাঁড়াও বলছি। কি অসভ্যতামি এটা? কেন বিরক্ত করছো আমাকে? তোমাকে কালকেও বলেছিলাম না আমি যে এখানে আসবে না? আগে তোমার বাড়িতে এসেছি, তুমি জিজ্ঞেস করবে না ঠান্ডা গরম? তোমার সাথে আমার কোনো যায় আসে না। আমি তোমাকে কালকেই বুঝিয়েছিলাম। তুমি তো কথাই শুনছো না। কত অসভ্য হয়ে গেছো তুমি। আমি তোমাকে কালকেও বুঝিয়েছিলাম যে দ্বিতীয়বার আমার বাড়িতে আসবে না। তুমি ভালো করেই জানো আমি না অন্য রকমের ছেলে। এইরকম আর হার মানবো না। যতক্ষণ আমি আমার ভালোবাসাকে পেয়ে না যাই আমি এখান থেকে যাব না, ভেবে নাও। তুমি কি বুঝতে পারছো না? কতবার বোঝাবো তোমাকে? আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে, আর আমি আমার স্বামীর সাথে সুখে রয়েছি। কেন বিরক্ত করছো তুমি আমাকে? দেখো, যদি আমার মাথা খারাপ হয়ে যায় না তাহলে আমি ভুলে যাব যে তোমার বর আছে আর তোমার কোনো ভালোবাসা আছে। এই লোকটাকে। আরে শোনো, আমি তোমাকে সত্যিটা বলছি। ব্যাপারটা হচ্ছে এই যে এই লোকটা আমার এক্স বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কিন্তু তুমি তো আমাকে কোনোদিন ওর ব্যাপারে কিছু বলনি। আমি তোমাকে কিভাবে বলতাম? এর জন্য যদি আমাদের সম্পর্ক ভেঙে যেত, তাই আমি তোমাকে বলিনি। কিন্তু তুমি আমার বিশ্বাস করো, এর সাথে আমার কোনো সম্বন্ধ নেই, আর এর সাথে আমার কোনো মতলবও নেই। এই আমাকে বিরক্ত করছিল। তুমি তুমি এখানে কি করে? গেট তো লক ছিল। তুমি তো আমাকে ভুলেই গেছিলে, কিন্তু দেখলে আমি তোমাকে খুঁজে নিয়েছি। আমি তো যে কোনো জায়গা পৌঁছে যেতে পারি। শোনো, আমার বিয়ে হয়ে গেছে, আর যদি আমার স্বামী সব জানতে পেরে যায় তাহলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। তুমি চলে যাও এখান থেকে। হ্যাঁ, আমি জানি যে তুমি বিয়ে করে নিয়েছো আর আমাকে পুরোপুরি ভুলে গেছো, কিন্তু তুমি টেনশন নিও না। আমি তোমার এই বিবাহিত জীবনে কিন্তু আমি যেভাবেই আছি খুশি আছি আমার স্বামীর সাথে। তুমি চলে যাও এখান থেকে। আর তুমি এখানে এসেছোই বা কেন? আমার কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল, সেটাই পুরো করতে এসেছি। কি ধরনের স্বপ্ন? কিছু মনে পড়লো? এসব তোমার ভিডিও? এসব তুমি এখনো ডিলিট করোনি? আমি এটাকে কেন ডিলিট করব? এগুলো তো আমার কাজের জিনিস আর ভালোবাসার স্মৃতি। তাহলে আমি এটা কি করে বলতে পারি? কিন্তু আমি এখন তোমাকে ভালোবাসি না। আমার
বিয়ে হয়ে গেছে, তুমি বুঝতে পারছো? আমার আমার স্বামী যদি এসব জানতে পারে তো? তুমি কথাটা বোঝো। যদি আমি এই সব কিছু তোমার বরকে দেখিয়ে দিই না, তাহলে তোমার এই বিবাহিত জীবন খারাপ হয়ে কিন্তু যাবে। তুমি এসব কিসের জন্য করতে চাও? আমার কলেজের কিছু স্বপ্ন বাকি থেকে গেছিল, সেটাই পুরো করতে এসেছি। বুঝতে পারছো তো তুমি? ছাড়ো আমায়। ও মিস্টার, ও যখন তোমাকে পছন্দ করো না, তো তুমি এখানে এসে কি করছো? আর তুমি ওকে বিরক্ত কেন করছো? তুমি নিজে খুব ভালো করে জানো যে ওর বিয়ে হয়ে গেছে, আর তুমি ওর বিবাহিত জীবনে বিষ মেশাতে চাইছো। লজ্জা বলে কোনো জিনিস আছে তোমার? হ্যালো মিস্টার, তুমি হয়তো জানো না যে আমি আয়ে খুব ভালোবাসতাম, কিন্তু এ আমাকে ধোঁকা দিয়েছে। বেশ, ওটাতেই আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি নিজে কন্ট্রোল করতে পারছি না। আরে দেবদাসের বাচ্চা, যদি তোর মধ্যে বিন্দু মাত্র কেয়ার করার জিনিস থাকে, তাহলে তুই ওর পিছন থেকে সরে যা। ও যখন তোকে বিন্দু মাত্র পছন্দ করে না, আর ওর যখন বিয়ে হয়ে গেছে, তুই কি নিজে চোখে দেখতে পাস না যে ও তোকে পছন্দ করে না? ও তোকে পছন্দ করলে বিয়ে কেন করতো? শোন, আজকের পরে কোনোদিন যদি তোকে এই এলাকায় কিংবা যার পাশে যদি দেখা যায় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কান খুলে শুনে রাখে ডাকে, বুঝতে পেরেছিস? বেরো এখান থেকে। তুমি হয়তো আমাকে চেনো না। আর তোর মতো ছ্যাঁচড়াকে জানার কোনো প্রয়োজনই নেই। যা এখান থেকে। বেরোবি নাকি ধাক্কা মেরে বার করবো? দেখে নেবো তোমাদেরকে। দেখে নেবো, তো চোখ উপড়ে দেবো। তোমার তো বোঝা উচিত, যখন আমি তখন জিজ্ঞেস করছি তোমাকে বারবার যে কি হয়েছে, তো তুমি তো আমাকে কিছু বলছোই না। আমি তখনই ওকে ঠিক করে দিলাম। কিন্তু কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম, যদি এর জন্য তুমি তুমি আমার উপরে রাগ করে ফেলো, আমার সাথে যদি কথা না বলো। আরে পাগলি, আমাদের বিয়ে হয়ে গেছে, আর বিয়েটা কোনো বাচ্চাদের খেলা নয়। এই যে ছোট ব্যাপারে মানুষ রেগে যাবে। আরে ভাই, এই ভালো মন্দটা সবার জীবনে আসতে পারে। আমি বুঝি না ব্যাপারগুলো। আর আজকের পরে এরকম যদি কখনো হয়, তাহলে তুমি আমাকে বলো সঙ্গে সঙ্গে, আমি তাকে ঠিক করে দেবো। তাহলে ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। এবার যখনই কিছু হবে, যাই কিছু ঘটবে, আমি তোমাকে সবসময় বলবো, কখনো ভয় পাবো না। ঠিক আছে। বৌদি, এই কি করছো তুমি? কি হয়ে গেছে তোমার? আমি অনেকদিন ধরেই তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা বলো না। জানি না আমি তোমাকে কি করে বলবো। আমার লজ্জা করছে একটু। তুমি তুমি এখানে বসো। বলো, কি ব্যাপার? আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। কি বাচ্চা? হ্যাঁ বৌদি, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। প্লিজ আমার সাথ দাও। আমার শুধু একটা বাচ্চা চাই। আমি মা হতে চাই। বৌদি, এটা তুমি কিরকম কথা বলছো? আমার মনে হচ্ছে তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছে, আমি পাগল। একটা বাচ্চার জন্য হয়ে গেছে। তোমার দাদা আর আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে। কি লাভ হয়েছে তাতে? 6 বছর ধরে মা হওয়ার জন্য তড়পাচ্ছি আমি। এই 6 বছর ধরে কত কিনা করেছি, পণ্ডিত, ঝাড়ফুঁক, সব হসপিটাল ঘুরেছি, কিন্তু
আমার এই কোল আজও খালি পড়ে রয়েছে। আর বাইরের লোক, তুমি কি জানো আমাকে কি কি ধরনের কথাবার্তা বলে? আর আমার বাড়ির লোকেরও, ওরা ভাবে আমারই কমি রয়েছে। তাহলে তুমি দাদাকে বলো না একবার নিজেকে ডাক্তারকে দেখিয়ে নিতে। কি বলবো আমি তোমার দাদাকে? ও বাবা হতে পারবে না। দেখো বৌদি, এরকম ব্যাপার নেই। দেখো, আজকাল দুনিয়াতে অনেকগুলো অপশন হয়ে গেছে, সায়েন্স অনেক ডেভেলপ করে নিয়েছে। আগে কোনো না কোনো উপায় তো বার হবেই। দেখো বৌদি, অনেকজন এরকম আছে যারা গরিব বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেয়। অনেকগুলো বাচ্চা যাদের মা বাবা নেই। তুমি বুঝতে কেন পারছো না? আমি আমার বাচ্চা চাই, আমার গর্ভ থেকে জন্ম নেবে যে। আর দেখো, এটা শুধু তুমিই করতে পারো। আর দেখো, এই কথাটা আমি তোমার দাদাকে বলবো না, শুধু আমাদের মধ্যেই থাকবে। তুমি প্লিজ আমার কথাটা বোঝো, প্লিজ বসো, আমার সাথে কোঅপারেট করো। আমি শুধু একটা বাচ্চা চাই, শুধু একটা বাচ্চা, প্লিজ। দেখো বৌদি, তুমি এটা খুব ভুল করছো। কিচ্ছু ভুল হচ্ছে না। বৌদি, তুমি বুঝছো না কেন? না বৌদি, আমি চাচ্ছি এই সব কিছু গিয়ে দাদাকে বলবো। শোনো, আমার কথাটা শোনো, প্লিজ প্লিজ, কাউকে কিছু বলো না। বৌদি, কিন্তু তুমি খুব ভুল করছো। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে যেতেই হবে। দাদা, হুম? এই বাড়িতে যা হচ্ছে সব ভুল হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু না। দেখো দাদা, বৌদি না একদম পাগল হয়ে গেছে, বুঝতে পারছি না যে কি সব করছে। কি হচ্ছে ভাই? এই যে বৌদি আমার থেকে বাচ্চা চাইছে। বৌদির তো আমি খুব রেসপেক্ট করছিলাম, আর তোমারও রেসপেক্ট করছিলাম। আর বৌদি এত বাজে ব্যবহার করবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। এসব কি বলছে ও? ও মিথ্যে কথা বলছে। ভাই, আজকে আমি গর্ব করে বলতে পারি যে তুই আমারই ভাই, নিজের রক্ত। আজকে থেকে না গর্বে আমার বুক চড়া হয়ে গেছে। ও যদি এই কথাটা না অন্য কারুকে বলতো, তাহলে সে ওর থেকে অন্যায়ভাবে লাভ উঠাতো। কিন্তু তুই আমার নিজের রক্ত, তুই এরকমটা একদমই করিসনি। তুই সব কিছু এসে আমার কাছে স্বীকার করেছিস। কিন্তু আমি কি বা করতে পারতাম? এতে আমার নিজেরও যে অক্ষমতা রয়েছে। তোমার অক্ষমতা? কিরকম অক্ষমতা? তোকে কি করে কথা বলবো, এটা বলার মতো কথাই নয়। আসলে ব্যাপারটা এটা আমি ওকে বলেছিলাম। নাও, দুধটা খেয়ে নাও। বাকি কাজগুলো কাল সকালেই করব। চলো এখন শুয়েই পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো? তাছাড়া আবার কি, রাতে দৌড়বে নাকি? আরে কিন্তু একটু রোম্যান্স তো করি। আরে কি রোমান্স করবে? তুমি তো জানোই ভালো করে ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু আরাম করতে দাও। কোনো ব্যাপার নয়, আমি করে নেব। কি করে নেবে? শুয়ে পড়ো চুপচাপ। কি খালি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো? দেখো, আমার তোমার ভালোবাসা দরকার, আমার বাচ্চা চাই। আমি কবে থেকে বলছি তোমায়। তুমি তো ভালো করে জানো আমি দিতে পারবো না।
ডাক্তার সবকিছু জানিয়ে দিয়েছে, তারপরও তুমি কেন এরকম করছো? আর তারপরও তুমি রোজ তর্ক করতে থাকো, একদিন দুধ খাওয়াচ্ছ, একদিন শিলাজিৎ খাওয়াচ্ছ। তাহলে আর কি করব আমি? আমার কি কোনো স্বপ্ন নেই? আমার বাচ্চা চাই। আমি তোমাকে কবে থেকে বলেছি? আরে বাচ্চা বাচ্চা বাচ্চা, তুমি কি বুঝতে পারো না কিছু? ডাক্তার কি বলে দিয়েছে? ডক্টর যাই বলুক, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বাচ্চা চাই তো চাই, যেভাবেই হোক এনে দাও আমাকে। আরে তোমার বাচ্চা ছাড়া আর কিছু মাথায় ঢোকে না নাকি? একটা কাজ করো, তুমি একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নাও। না, আমি কোনো বাচ্চা অ্যাডাপ্ট করতে চাই না। আমি আমার গর্ভ থেকে জন্মানো বাচ্চাই চাই। আর তুমি আমার কথা কান খুলে শুনে নাও। এতদিন তো এই কথাটা ঘরের ভেতরেই আছে। যদি বাইরে কেউ জানতে পেরে যায় না যে তুমি পুরুষত্বহীন, আমার মধ্যে কোনো কমি নেই, তাহলে আমি কেন ভুগবো সমাজের কথা? যদি আমি বাইরে গিয়ে কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখি, তোমার সম্মানটাই নষ্ট হবে, আমার নয়। কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারবো। তুমিই পুরুষত্বহীন, তোমার ভেতরেই কমি রয়েছে। না না না, শোনো, এরকম তুমি কিছু করে বসো না। আমি তো তোমাকে বাচ্চা দিতে পারি না, তাহলে আমি করবোটা কি? তুমি বলো কি করব? এটাই বলছো না তুমি বুদ্ধিমানের কথা? আমাকে একটু টাইম দাও। কি এত ভাবছো তুমি? আমার কাছে একটা আইডিয়া আছে। যদি তুমি তাতে আমার সাথ দাও, তাহলে আমরা বাচ্চা পেয়ে যাব। উপায়? কিরকম উপায়? এতে তোমার মত থাকা দরকার। আমি বুঝতে পারলাম না। আমি বুঝলাম না ঠিক। বেশি মাথায় জোর দেওয়া দরকার নেই। কথাটা শুধু এইটুকুনি যে আমাকে যদি বাইরে যেতে না হয়, তাহলে কেন না আমরা তোমার ভাইয়ের থেকে একটা বাচ্চা নিয়ে নিই। আর ঘরের কথা ঘরেই থেকে যাবে, বাইরে কেউ জানতেও পারবে না যে বাচ্চাটা তোমার না অন্য কারো। আর তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওকে কিভাবে বলবো এই কথাটা? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি কথা বলে নেব। আমি যেভাবে ওকে বুঝিয়ে নেব। আর এমনিতেও হয়তো ও বুঝবে যে আমি আর তুমি কতটা বাধ্য। কারণ আমি আমার বাচ্চা চাই। বাইরে তোমারও সম্মান মিটে যাবে। ঠিক আছে, যা করলে তুমি খুশি থাকো সেটাই করো। আমি তো এক্ষেত্রে অক্ষম, আমি তো কিছু করতেও পারবো না। দেখো, এটা আমি আমাদের দুজনে খুশির জন্য করছি। এখন আমি আর কতদিন এই কলঙ্ক নিয়ে ঘুরবো যে আমাদের কোনো বাচ্চা নেই। তুমিও তো চাও না যে তোমাকে কেউ বাবা বলে ডাকুক। মায়ের মমতাকে তো তুমি কখনো বুঝতেই পারবে না। অন্যের বাচ্চা অন্যেরই হয়, কালো বড় হয় তোমাকে আর আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি করে নেবো আমরা? কিন্তু নিজেদের বাচ্চা, আমাদের বাচ্চা আমাদের কাছেই থাকবে, কখনো ছেড়ে যাবে না, আমাদের বয়সকালে দেখাশোনা করবে। আর আমি তো খুবই খুশি। আমি ওকে কোলে নেব, ওর সাথে খেলা করব, ওকে দুধ খাওয়াবো। ঠিক আছে, যাও, যাতে তুমি খুশি হও। আমি কি করতে পারি? থ্যাংক ইউ আমার এই ফিলিংসটা বোঝার জন্য। কি দাদা, তুমি? হ্যাঁ, আমি নিজেই ওকে বলেছি। ছি দাদা, এখন তো আমার তোমার থেকেও ঘৃণা হচ্ছে। আগে তোমরা আমাকে কি বুঝে রেখেছো? তবলা যার ইচ্ছে সে বাজিয়ে দেবে? তুই আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছিস না। আসলে ব্যাপারটা হলো, আমার বিয়ের পরে 6 বছর হয়ে গেছে। আর এটা তুই খুব ভালো করে জানিস যে আমাদের এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর সেই জন্য আমি কি করতে বাকি রেখেছি? ডাক্তার দেখিয়েছি, ওঝা, হাকিম, করিরা সবাইকে দেখিয়েছি, কিন্তু আমার ইচ্ছা পূরণ হয়নি। এখনো বাইরের থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে না, ওর দরকার হলো নিজের বাচ্চা। আর আমি সেক্ষেত্রে একদম অসমর্থ। তো তুই নিজেই বল, আমি কি করতে পারি? আমার জীবনে একটাই আশা ছিল যে হয়তো তুমি কিছু করতে পারবে, সেই জন্যে আমি ওর কথায় সমর্থন জানিয়েছি। দেখো, তুমি হলে আমার নিজের ভাই, তুমি আমার সমস্ত কথা শোনো। আমি তোমার কাছে হাত জোর করছি। এখন অবধি আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ বলছি তোমায়, তুমি ওর কোল ভরিয়ে দাও। কিন্তু দাদা, এই অপরাধটা আমাকে দিয়ে করিও না প্লিজ।
যেই পাপ করার জন্য ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যায় আর ঘর খুশিতে ভরে ওঠে না, সেক্ষেত্রে পাপ করাটাই ভালো। আর এতে পাপ কোথায় তুমিই বলো? তুমি তো ওরই ভাই, আর আমি তো বাইরে অন্য কারোর সাথে যাচ্ছি না, নিজেদেরই রক্ত। তুমি তুমি করে নাও, তোমার দাদাই তো হয় ও। কিন্তু বৌদি, আমি কোনোদিনই তোমাকে ওইরকম দেখিনি। তাহলে এখন দেখে নাও। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, চলো। প্লিজ বৌদি, এসব কিছু ভুল হচ্ছে। কোনো ভুল নয়, তুমি বেশ আমার সাথে কোঅপারেট করো। প্লিজ বৌদি, ছেড়ে দাও না, আমাকে যেতে দাও। কি ধরনের কথা বলছো তুমি? এবার তো তোমার দাদাও হ্যাঁ বলে দিয়েছে। তুমি তো জানো তোমার সামনেই সবকিছু হয়েছে। আমি বাচ্চা চাই, তাও নিজের, ব্যাস। আর দেখো, যদি তুমি না করো তাহলে আমাকে বাইরে যেতে হবে। আর তোমার বাড়ির সম্মান যদি বাইরে গেলে তোমার তাতে কোনো যায় আসে না, তাহলে ঠিক আছে, যেটা তুমি চাইবে। না বৌদি, আমি এরকম হতে দেব না। আমি কতটা অশক্ত আর কতটা অসমর্থ, আমি চাইলেও কিছুই করতে পারবো না। এই পৃথিবীতে আমি হলাম গিয়ে একমাত্র পুরুষ যে কোনো কাজের নয় আসলে। আর আমার হাতের মধ্যে কোনো কিছুই নেই, চাইলেও আমি কিছুই করতে পারবো না। ভগবান, তুমি আমাকে বানিয়েছো কেন এই খারাপ দিনটা দেখার জন্য? আরে বাবা, ব্যাস করো, মেনে যাও। কাজে যাবে না? একদমই না। দেখো, আজকে শুধু তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। আমি তোমার বর, পাশের বাড়ির লোকেরা নয়। এত রাগ ভালো লাগে না তোমার মুখে, ঠিক তো? যখন তুমি হাসো তাহলে আমার অফিস যেতে তো একদমই ইচ্ছে করে না। সরো, এটা কি বলছো তুমি? আজকেও অফিস যাবে না? একদমই না। ওয়েদার খুবই ভালো আছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার আছে। তাহলে ঠান্ডা ওয়েদারে তো অন্য কিছু করতে ইচ্ছে কর। দেখো, অলরেডি এত ধার হয়ে গেছে, জানো তো? যদি কাজে না যাও তো তাহলে লোকেরা এসে আমাদেরকে বাঁচতে দেবে না। আগে বাবা, তুমি ওইসব ছাড়ো। ধার আমি নিয়েছি তো, আমি ভরে দেবো। ওটা টেনশন তুমি কেন নিচ্ছ? এখন ওইসব কথাবার্তা তুমি ছাড়ো। এখন না আমার খুব ইচ্ছে হচ্ছে। করো না এরকম, এখন আমার মুড নেই, টেনশন হচ্ছে আমার। চলো না, মুড বানিয়ে দিই, মেনে যাও না। এখন নয়, রাতে প্লিজ। কি রাত কি দিন? বা- আগে বাবা, এটাতে ভয় পাওয়ার কি আছে? আমাদের বাড়ি, আমি গিয়ে দেখছি। আর হ্যাঁ, মোড় ছেড়ে দিও না। আগে বস, আপনি? কেন, আমি এখানে আসতে পারি না নাকি? না বস, আমার এটা বলার মানে নয়। আসুন না, বসুন। নমস্কার। 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 তুমি কি দাঁড়িয়ে আছো? যাও গিয়ে জল নিয়ে এসো। বসুন না। বস, আজকে এখানে কি করে? এমনি এসছি, তুমি জানো না নাকি? আর তুই, আমি এতবার ধরে ফোন করছি, একবারের জন্য ফোন উঠাতে পারছিস না? 2 দিন ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, আর তুই বারবার ফোন কেটে দিচ্ছিস। তুই কি ভাবিস নিজের সম্বন্ধে? কি চাস? শোন, আমি তোকে যে 5 লাখ টাকা দিয়েছিলাম না, আমার কাজটা করার জন্য, তোর মজা করার জন্য দিইনি। আর শোন, আর আমার এরকম স্ট্যাটাস নয় কোনো আলতু ফালতু গরিব লোকের ঘরে ঢুকে পড়া। আর তোর এই নোংরামোর জন্য আমাকে আজকে এখানে আসতে হয়েছে, আর আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। এসব কি এরকম কথা বলছেন বস? আগে এইসব কিছু তো আপনিই দিয়েছেন, আপনারই বাড়ি হচ্ছে, তাহলে এখানে আসতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এরকম জায়গায় তোর মতো গরিব মানুষই থাকে, আমার মতো বড় লোক এখানে এসে ঢোকে না। আর শোন, তোর খুব তেল বেড়েছে না, আমার ফোন উঠাচ্ছিস না, আর আমার এই মুহূর্তে সেই 5 লাখ টাকা দরকার।
বস এসব কি বলছেন? এখন আমি 5 লাখ টাকা কোথা থেকে আনবো? আমি কিচ্ছু জানি না। বস জল। আমায় 5 মাসের জন্য আর সময় দিয়ে দিন। পাঁচ মাস? আমি তোকে 5 মিনিট সময়ও দেব না। এই যে এখানে তুই থাকছিস না, এটা আমার নামে রয়েছে। আরে দেখ, স্ট্যাম্প পেপারও নিয়ে আসছি আর এর মধ্যে লিখেও নিয়ে এসেছি। আমার কাছে সময় নেই, এক্ষুনি সাইন করার, আমাকে দিয়ে দে। বস এসব কি বলছেন? যদি এই ফ্ল্যাট আমি আপনার নামে করে দিই তাহলে আমি থাকবো কোথায়? আমার তো এই একটা বাড়ি। আরে তুই জাহান্নামে যা, আমার কি আসে যায়? প্লিজ বস, আপনার সামনে হাত জোড় করছি, আর একটু সময় দিয়ে দিন আমাকে। ব্যাস, আপনার পুরো টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আমি তোকে একটা প্ল্যান শোনাচ্ছি। এই দেওয়া নেওয়ার ঝামেলাটাই বাদ দিয়ে দে। হ্যাঁ বলুন না বস। তোর কাছে যে মহিলা রয়েছে না, এ কিন্তু মাল দারুন। আর ও তো আমার বুকের এখানে, এই জায়গায় বাস করছে। বাস ওকে তুই শুধু আমার ফার্ম হাউসে পাঠিয়ে দে। যতদিন তুই পয়সা দিবি না না, ততদিন ও আমার সাথে থাকবে সুদ হিসাবে। কেমন হলো এই ডিলটা? আর যখন তোর কাছে টাকা আসবে, তো টাকা ফেরত দিয়ে বউকে নিয়ে যাস। বস আপনি এসব কি বলছেন? যা তুই শুনলি না, আমি সে কথাই বলছি। বস ও আমার বউ হচ্ছে, ও কোনো প্রপার্টি হচ্ছে নাকি যে পয়সার বদলে ওকে ধার রেখে দেবো আপনার কাছে আমি? প্রপার্টিটা তুই দিচ্ছিস না, তোর কাছে টাকা পয়সাও নেই, তো তোর বউকে তো আমি নিয়ে যাবই। আর তা না হলে এই ঘরটা আমাকে এই মুহূর্তে খালি করে দিতে হবে। আমি ফোন করে টেম্পো ডাকছি, তুই এই মুহূর্তে সব জিনিসপত্র বার করে দে আর বেরো এখান থেকে। কি ভাবছিস আবার? আরে এটা কোনো হারিয়ে যাওয়ার জিনিস নয়, তোর বউ যেমন আছে ঠিক তেমনই থাকবে। আর শোন, থেকে ভালো অফার তোকে আর কেউ দেবে না। তুই অন্য যার কাছে যাবি না, 10% ইন্টারেস্ট চাইবে। তোর সারা জীবন শেষ হয়ে যাবে এই সুদ ভরতে ভরতে, আর তোর এই ঘরও চলে যাবে, আর তোর বউও তোকে ছেড়ে চলে যাবে। আমার কথা ভালো করে নে যে আমি তোকে শুধু তোর বউই, আর যখন তোর টাকা আসবে তখন নিয়ে আসবি। আমি কোনো সুদ নেবো না তোর থেকে। বুঝতে পারা গেল আমি কি বলতে চাইছি? যা ওর সঙ্গে কথা বলে আয়, যা ঠিক কর, যা কিছু করতে হবে আমি এক্ষুনি ডিসাইড করব। বেশি কিছু ভাবিস না, যা। টাকা নেওয়ার সময় খুব ভালো লাগে, এখন মালটা নিজেই বুঝতে পারবে। টাকা কি করে বার করতে হয় আমিও জানি। কি বলছিলেন উনি? কি বলবো আমি কিছু বুঝতেই পারছি না। ও কি বলছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলেছিলাম না যে কাজ করো, কিন্তু না, এবার ভোগো। শোনো শোনো আমার কথা, তুমি শুধু 2 দিনের জন্য না ওর সঙ্গে চলে যাও, তখনই ওর মুখটা বন্ধ হবে। আর হ্যাঁ, শুধু 2 দিনেই ওর পুরো টাকা নিয়ে এসে ওর মুখে ফেলে মারবো আর তোমাকে নিয়ে আসবো। এসব কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? আমি এসব কিছু করতে পারবো না। আমি তোমার স্ত্রী, আমি এসব করতে পারবো না, ঠিক আছে? আগে হ্যাঁ বাবা, তুমি আমার বউ হচ্ছ, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে নিজে থেকে দূরে রাখতে পারবো না, কিন্তু এখন আমি বাধ্য হয়ে রয়েছি, যেটা আমাকে করতেই হবে। প্লিজ মেনে যাও না। আমি কি জানোয়ার? হ্যাঁ, যে তুমি যাই বলো আমি তাই করে দেবো? আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? রোজগার করে দাও, যেখান থেকে ইচ্ছে দাও, আমি জানি না। দেখো এখন শুধু তুমি আমার সাহায্য করতে পারো, আর তোমাকে ওখানে কিছু করতে হবে না নাকি? ও যখনই কাছে আসবে তুমি কিছু বলে, ভুলভাল কথা বলে ওকে আর নিজের কাছ থেকে তাড়িয়ে দিও, ব্যাস।
2 দিনের মধ্যেই আমি সবকিছু ঠিক করে দেব। প্লিজ মেনে যাও আমার কথা। সত্যি তুমি 2 দিন পরে টাকার ব্যবস্থা করে দেবে তো? আগে হ্যাঁ বাবা, একদমই করে দেব। ব্যাস শুধু 2 দিন। যদি দ্বিতীয় দিন না আসো না, তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। দেখো তুমি এরকম কথা বলো না। আমি বলেছি তো আমি পুরো চেষ্টা করব। দরকার পড়লে আমি এই ঘরটাও বিক্রি করে দেবো যদি দরকার পড়ে, কিন্তু ওর হাতে তোমাকে যেতে দেবো না। কিন্তু তোমাকে আমি 2 দিনের মধ্যেই এই বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে। চলো আমার সঙ্গে। তো কি ভাবলে তোমরা দুজনে? আপনি যেরকম বলেছিলেন আমি রেডি আছি, কিন্তু আমার বউয়ের সঙ্গে কিছু জোর করে করবেন না। কথার মতো কথা। আর আমি ওকে শুধু শুধু জোর জবরদস্তি কেন করতে যাব, যদি জিনিসটা তোমরা দুজনে মিলেই আমাকে পরিবেশন করে দাও। ওই যে কথায় বলে না, আমের হলো আম আর আঠির হলো দাম। আসুন মহাশয়া, আসুন। আরে আমি ওখানে আপনার অনেক সেবা শুশ্রূষা করব। আরে কি ভাবছো তুমি? কোনো শ্বশুর বাড়ি যাচ্ছ না তুমি। আমি পুরোপুরি তোমার খেয়াল রাখবো, আর যখনই টাকা ফেরত দেবে তখন তোমাকে নিয়ে যাবে। ততদিন আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে ফুলের মতো রাখবো। তুমি টেনশন নিও না, আমি বলেছি তো আমি তাড়াতাড়ি চলে আসবো। চলো এসো। আরে আসো। আরে এসো তো। ছে, আমার তো ঘৃণা হচ্ছে নিজের উপরেই। আজকে এইরকম দিন চলে এলো যে আমি নিজের বউকেই বাঁচাতে পারলাম না, এরকম ভুলভাল লোকের সঙ্গে পাঠাতে হয়েছে। ছে, এসো। এটা হলো গিয়ে আমার একদম সেপারেট ঘর। এর মধ্যে অন্য কেউ ঢুকতে পারে না, শুধুমাত্র আমি ছাড়া। এমনিতে তো ঘর অনেকগুলোই রয়েছে, কিন্তু এটা আমার একদম সেপারেট ফেভারিট ঘর। বসো। আরে বসো না। আচ্ছা বলো, কি খাবে? ঠান্ডা গরম? না, আমার কিছু লাগবে না। কেন? আরে ভাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তো এটা তোমারই ঘর, আরাম করে থাকো। চলো যাওয়া যাক একটু। না, আমি কিছু করব না। আচ্ছা, তো তুমি আমাকে চিন্তায় ফেলছো। আর তুমি যে আমার থেকে দূরে সরে যাচ্ছ না, আমি সব জানি এটার। যে তোমরা দুজনে রান্নাঘরে গিয়ে কথা বলছিলে না, তা আমি সব কথাগুলো শুনে নিয়েছি। তোমার স্বামী এ কথাই বলছিল না যে ওকে শুধু কথা বলে ভুলিয়ে রেখো আর নিজের কাছে একদম আসতে দিও না। আরে পাগলি, তুই এ কথাটা বুঝতে পারিস না যে ও তোর বিন্দু মাত্র খেয়াল রাখে না। এরকম কিছু নেই। আরে ও আমাকে অনেক ভালোবাসে। আরে ভালোবাসার জন্য মানুষ নিজের প্রাণ বলিদান দেয়, আর ও একটা ঘরও লিখে দিতে পারলো না। তার মানে বুঝতে পারছো? আর ওই ঘরটা কিন্তু তোমার থেকে বেশি দামি নয়। ও হলো পয়সার জন্য কাঙাল। তোমার প্রতি ভালোবাসা ওর বিন্দু মাত্র নেই। আরে তুমি শুধুমাত্র নিজেকে জিজ্ঞেস করো, ভেবে দেখো তুমি যে আমি ভুল বলছি কি। আর একটা কথা শুনে নাও, যত ভালোবাসা ও তোমাকে দিয়েছে না, অনেক বেশি ভালোবাসা আমি তোমাকে দেব। তোমাকে প্রথমবার দেখার পরই না আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আর শোনো,
তুমি ওকে ছেড়ে দাও। আমি তোমাকে পালন করতে রাজি আছি। যে মানুষটা তোমাকে রক্ষা করতে পারে না, তার স্ত্রী হবার জন্য তুমি কেন এত ভাবছো? এদিকে দেখো, আমি 5 লাখ টাকা জলাঞ্জলি, আমি তোমার জন্য 50 লাখ টাকাও হাসি মুখে খরচা করে দিতে পারি। শুধু এই কারণেই নয় যে আমার কাছে টাকা রয়েছে, শুধু এই কারণেই যে ভালোবাসা খুব দামি হয়, অর্থ নয়। তো কি ভাবছো তুমি? আপনি ঠিকই বলছেন। যদি ও আমাকে ভালোবাসতো তাহলে ও আমাকে এইভাবে পাঠাতে পারতো না। তুমি একদম ঠিক বলছো। ছেড়ে দাও পুরনো কথা। এখন আমরা একটা নতুন জীবন শুরু করি। আর তোমার সঙ্গ আমার সাথে যদি থাকে তাহলে ব্যাস। আর আমি কি চাই? পার্টি বলছে পেমেন্ট হয়নি, আর এখানে অ্যাকাউন্টে টাকা ডেবিট করে দিয়েছে। কাল ওর সাথে কথা বলে দেখছি। চা। আরে পাগলি, তুমি কেন চা নিয়ে এলে? হ্যাঁ, এসো বসো। আরে এই বাড়িতে কাজের লোক রয়েছে, ও চা নিয়ে আসতো। আর তোমাকে এই ঝিচাকরের কাজ করতে হবে না। তুমি হলে এই বাড়ির মালিক। আর হ্যাঁ, আজ থেকে এই প্রপার্টির সমস্ত দেখাশোনা তুমি করবে। আমার বিজনেসের সমস্ত কাজকর্ম তুমি সামলাবে এখন। ও এদিকে দেখো, এটা হলো 20 লাখ টাকার আমাদের একটা প্রজেক্ট। এখন এটা তোমার আন্ডারে রইল। কাকে কত কি পেমেন্ট করতে হবে, আর কোন কোন পার্টিকে মালের জন্য কত দিতে হবে, এগুলো তোমাকে দেখতে হবে। আর ছোট প্রজেক্ট আমি তোমার হাতে এখন তুলে দিলাম। যদি আমার লোকসানও হয়, টাকা ডুবেও যায়, তাহলে আমার কোনো ব্যাপারে কোনো চিন্তা নেই। ব্যাস তুমি এই লাইনটাকে একটু বুঝে নাও। সেই জন্য আমি একটু জুয়া খেলছি। এরপরে আমি তোমাকে কোটি টাকার ব্যবসা সামলানোর জন্য দেবো, ঠিক আছে? এটা কাল থেকে তুমি সামলাবে। সাইটে যাওয়া, সবকিছু দেখাশোনা করা, এগুলো হলো তোমার কাজ। আর আমি শুধু আমার ব্যবসা সামলাবো। যাও দেখো তো কি এসছে। কেমন আছো তুমি? আগে বস, এ নাও তোমার পুরো 5 লাখ টাকা। এরপর থেকে আমাদের মধ্যে আর কিছু বাকি রইল না। আর আমি নিজের বউকে নিয়ে যাচ্ছি। চলো তুমি। জিজ্ঞেস করে নাও, যদিও যেতে চায় তাহলে যাবে। আমি তোমার সাথে যাব না। কি? হ্যাঁ। আমি তোমার বর হচ্ছি, আমার সঙ্গে না গেলে তুমি কার সঙ্গে যাবে? আচ্ছা, তোমার মনে পড়লো যে তুমি আমার স্বামী? ওই দিন কোথায় ছিলে যখন 5 লাখের জন্যে আমাকে অন্য কারোর সাথে পাঠিয়ে দিয়েছিলে? আরে একবারের জন্যও ভাবলে না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে ওই সময়? আমি কি কোনো মাটির খেলনা যে যখন মন চেয়েছে বাজার থেকে কিনে নিয়েছো আর অন্য কাউকে বেচে দিলে? আরে আমার থেকে তো তুমি তোমার ঘর আর প্রপার্টিকে বেশি ভালোবাসতে। তুমি ওগুলো বেচলে না, কিন্তু আমাকে বেচে দিলে। আমিও একজন মানুষ, আমার ভেতরেও একটা আত্মা রয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এত নিচে নেমে যাবে, যে আমাকেই বেচে দেবে। তোমার সাথে আমার কোনো লেনা দেনা নেই, আর কিছু বলতেও চাই না তোমায়। আমি এই বাড়ি ছেড়ে আর যাবো না। আমার তো মনে হচ্ছে যে আমার বস ভুলভাল তোমাকে কিছু বুঝিয়ে আমার ব্যাপারে তোমাকে বলে দিয়েছে। এই, আমি ওকে কোনো রকম উস্কাইনি। ভালোবাসায় অনেক জোর থাকে, আর আমি শুধুমাত্র ভালোবাসাই দিয়েছি, তাছাড়া আমি আর কিচ্ছু করিনি। আর শোনো এদিকে, এই 5 লাখ টাকা না, এই বাড়ির মালিকের তরফ থেকে একটা উপহার মনে করে নিয়ে যাও। দিয়ে দাও ওকে। এই নাও, আর যাও এখান থেকে। ভুলে যাও আমায়, আর কোনোদিনও আমাদের জীবনে দখল দিতে আসবে না। ধরো। যাও, যখন এই খরচাগুলো করবে না, তখন নিজের জীবনের ভুলগুলো অনুভব করতে পারবে।
চলো, তুমি তোমার নিজের কাজকর্ম সামলাও। হ্যাঁ, যাও এখান থেকে। এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। আর হ্যাঁ, এই আমাদের প্রজেক্টটা দেখো, আর আমাদের নতুন জীবন শুরু করা যাক।